বন্ধুরা, তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার বোনপুর অন্নপ্রাশনের সকালের ভিডিও। তো আমরা চলে এসেছিলাম, মানে বুনঝি, আমি আর আমার বোনের শাশুড়ি মিলে চলে এসেছিলাম একটু কালীতলায় পুজো করাতে আর কি। পুজো দিচ্ছেন আর আমরা অবশ্য দাঁড়িয়েছিলাম। আর এই যে বুনঝি আর আমি, আর আমাদের বোনের বাড়িটা হচ্ছে গুসকরাতে, একদমই গুসকরা টাউনের সিনেমাতলা। আর এখানে কি করছি? রান্না রান্না সকাল কিন্তু রাঁধুনিও চলে এসেছিলো। ভাই কিন্তু রান্নার জোগাড়জান্তি করছে, যে রাঁধুনি চলে এসে রান্না কিন্তু সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে। আর আমার মা তো সকাল থেকেই খুবই ব্যস্ত এটা সেটা করতে। আর আমার ভাই কিন্তু রান্না করতে খুব ভালোবাসে, মানে আমার দাদু কিন্তু একজন রাঁধুনি, সেখান থেকে কিন্তু অল্প করে শেখা। তারপর আমাদেরকে দেখো, আমি এখন রেডি হয়ে গেছি, শুধু আমি না, আমার বুনঝিও রেডি হয়ে গেছে, সবাই মিলে রেডি কিন্তু হচ্ছে। আর প্রথমে রেডি হয়েছিল আমি আর আমার বড় বোনঝি। আর আমার বড় বোনঝি তো একদম আমার পেছুই ঝাড়েনি, কারণ আমি যখন থেকে গেছি আমার বড় বোনঝি কিন্তু সবসময় আমার সাথেই ছিল, কারণ আমরা দুজনে, মানে আসলে আমার বড় বোনঝি না আমাকে একটু সত্যি একটু ন্যাওটা। দেখো আমার বড় বোনঝি আর আমি দুজনে মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপর দেখো মুড়ি খেতে চলে এসেছি। মা কিন্তু খুব ব্যস্ত, তার মধ্যে সবাইকে কিন্তু মনে করে মুড়িও খাইয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার বড় বোনঝিকে কেমন লাগছে। আর ও কিন্তু শাড়ি পরতে খুব ভীষণ ভালোবাসে, বললো মাসিমণি আমি শাড়ি পরবো। গোলুসোনা কিন্তু ন্যাড়া হচ্ছে, মানে সবার নিয়মে কিন্তু ন্যাড়া হওয়া থাকে না, মানে আমার কিন্তু বাবার বাড়িতে কিন্তু ন্যাড়া হয় না, কিন্তু যাদের পৈতেন আছে তাদের কিন্তু ন্যাড়া হতে নেই, আর যাদের পৈতেন না তাদের কিন্তু ন্যাড়া হতে হয়। তারপর দেখো আমার বোনের হচ্ছে ভাগ্নি, আমার সবাই মিলে ছবি তুলছি। এখানে আমার দিদি আর কি আমার বোনপোটাকে খাওয়াচ্ছিল। আর এখানে দেখো আমার ভাই এখন রেডি হচ্ছে। আর এখানে আমার বড় বোনপোটা হচ্ছে একটু খেলা করছে, ও যে সব কিছু নিয়ে খেলাই করে। এই যে আমি, আর এটা হচ্ছে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে বোনের বড় ভাগ্নি, আর ওটা তো ছোট ভাগ্নি, তোমাদেরকে দেখিয়েছি। এদিকে তো এই মহারানী সবসময় একটু ফটোশ্যুট করতেই থাকছে, মাসিমণি সুন্দর সুন্দর ছবি তুলে দাও। আর আমিও ছবি তুলতে ভালোবাসি, আমার বড় বোনজিও খুব সুন্দর ছবি তুলতেও ভালোবাসে। আর এখানে আমার দিদি দেখো, আমরা কি বলতো রেডি হতে হতে এটা সেটা করতে করতে রিল করতে করতেই না গোলুকে চান করতে যাওয়া হয়ে গেছিলো, মানে স্নান করতে, যেটা নিজের পুকুরে, সেখানে কিন্তু ঘুরে চলেও এসছে। তখন কিন্তু আমি আর যেতে পারিনি। তারপর যখন ও রেডি হয়েছে তখন আমি এলাম, মানে এই এটা সেটা ভিডিও ফটো এসব করতে করতে এটা হয়ে গেছে। দেখছো মহারাজ কিন্তু নতুন জামা পরে নিয়েছে, তো এবার হচ্ছে ভাত খাবে। তো দেখছো কত আনন্দ, কত হাসছে। ওর বড় মিমি কিন্তু ওকে শরীর থেকে রেডি করাচ্ছিল। আর পেছনে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমার দিদা। তো আমার দিদা কিন্তু ভীষণ খুশি, দেখছো সবসময় হেসেই যাচ্ছে। আর ওর বড় মিমির সাথে যে কি খেলা করছিল। তারপর আমি চলে এলাম ওকে একটু চন্দনে ফোঁটা পড়াতে গিয়ে কি অবস্থা, উনি তো ফোঁটা পড়বেই না, আর আমিও তো ছাড়বো না, আমিও তো ছাড়ার পাত্রী নই, তাই না। তো সবার সাথে সত্যি অনেক মজা করছিলাম। তারপর চলে এলাম ওপরে, আমার মা মানে সব কিছু আর কি রেডি করে দিচ্ছিলো, মানে খাবার টাবার গুছিয়ে দিচ্ছিল। তো সেই জন্য আমি একটু ছোটোখাটো করে অল্প করে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দিলাম। মা কিন্তু সমস্ত খাবার দিয়ে গেল, একে একে দিয়ে যাচ্ছে বেড়ে, আর একে একে আমি ছোটো ছোটো সুন্দর করে ফুল দিয়ে ইয়ে করছি। দেখো সাজানোর নিয়ম কিন্তু আছে, কিন্তু সব তো আর বাচ্চা খাবে না, মানে ওই মুখে দেওয়ার নিয়ম সেটুকুনি কিন্তু করা হয়, কিন্তু ওই একটাই ভাতই দেওয়া হয় মুখে। তো সেই জন্য দেখো সমস্ত কিছু আর কি রেডি করে দিচ্ছি আমি। আর হচ্ছে ওর নাম তৃষা, তো তৃষা মিলিয়ে আমি মিলে দুজনে মিলে একটু ইয়ে করছি। এটা কিন্তু খুব ভালো মেয়ে, আমার তৃষাকে খুব ভালো লাগে, অবশ্য ওর বোনটাও খুবই ভালো। তো আমার মা কিন্তু একে একে সব এনে দিচ্ছিল হাতে হাতে, আর একে একে করে দিচ্ছিল। ছোটো করেই কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর দেখো নিজের হাতে ডেকোরেশন করেছি আমার বোনপোর জন্য, মানে করতে পেরেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক বড়। তোমরা কিন্তু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, আর অবশ্যই কিন্তু আমার বোনপোকে আশীর্বাদ করো, যাতে ও অনেক মানুষের মতন মানুষ হতে পারে, যাতে ও অনেক বড় হতে পারে। মানুষ কিন্তু বড়লোক বা গরিব হোক, বা শিক্ষিত বা অশিক্ষিত হোক, সেটা কোনো কিছু ম্যাটার করে না। আমার মনে হয় ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো করা, ভালো কর্মটাই কিন্তু আসল। তো আশীর্বাদ সবসময় করব, আমরা তো পাশে সবসময় আছি, কিন্তু আমার মনে হয় আমার বোনপো যেন সবার কাছে আশীর্বাদ ভালোবাসা সবার কাছে পায়, এটাই আমি কামনা করি। আর এই দেখো ছোট করে একটা ডেকোরেশন করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তারপর দেখো এখন বসে গেছে আমার ভাই ভাত খাওয়াতে, ভাই কিন্তু ওকে কোলে করে নিয়ে বসে গেছে। আর নিয়ম হচ্ছে আলতা পরানো, তো একটু আলতাও ছুঁয়ে দিল আর কি, আমার দিদি কিন্তু ওকে একটু পরিয়ে দিচ্ছে আলতা বাচ্চাটাকে। আর এত তাড়াহুড়ো করছিল, অবশ্য টাইমটা বেরিয়ে যাচ্ছিলো, মানে বাচ্চাটা একটু মাঝখানে ঘুমিয়ে গেছিলো, তারপর ও স্নান করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই দেখো ও যেহেতু ন্যাড়া হয়েছে, তো এবার মুটুকটা না পড়াতে গেছিলো না, পড়ানো যাচ্ছে না। এবার যেহেতু ভারী আর মুটুক পড়াতে গিয়ে ও খুব কাঁদছিল বাচ্চাটা, সেই জন্য মুটুকটাও একটুখানি জাস্ট ছবি নেওয়ার জন্য একটু পরিয়ে দিল, তারপর মুটুকটা খুলে রেখে দেওয়া হয়েছে। আর তোমাদের কেমন অবশ্যই কেমন লাগছে একটু বলবে।
ভাত খাওয়ানোর পর্ব তো শেষ হলো, এবার হচ্ছে সবাই আশীর্বাদ করছে আর কি। ওখানেই আশীর্বাদ মানে এই যে খাবার দাবার সব কিছু তুলে নেওয়ার পর কিন্তু আশীর্বাদটা করছে। এবার মুখে যেটুকুন দেওয়া নয় সেটুকুন দেওয়া হলো, তারপর মামাকেই খেতে হয়, কিন্তু মামা তো সব কিছু খেতে পারবে না, তাই সব কিছু মা আর কি তুলে নিয়ে চলে যাওয়ার পর কিন্তু আশীর্বাদ করছে, ওখানেই কিন্তু আশীর্বাদটা হচ্ছে। আর বাইরেই কিন্তু ডেকোরেশন হতো, কিন্তু বাইরে যেহেতু লোকজন এসেছে বসেছে ছাদে, তারপর নিচেতেও অনেক ভিড়জন, সেই জন্য এই ওপরের ঘরেতেই কিন্তু সুন্দর করে ছোটোখাটো এখানেই কিন্তু ভাত খাওয়ানোর অনুষ্ঠানটা করা হয়েছে। আর এই যে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার মাসিমণি হয়, মানে মায়ের বোন আর কি। আর তারপর দিদি দিদি আশীর্বাদ করছে, 10,000 টাকা দিবি। বল নেবো না, নেবো না বলে 100 টাকা নেবো না, 100 টাকা নেবো না, নেবে না। আর তোর গিফটটা দিলি না। তারপর চলে এলো আমার দিদা আশীর্বাদ করছে, মানে আমার মায়ের মা। তো এই যে ওকে গিফটও দিয়ে দিল। হ্যাঁ, আমাদের গিফটগুলো কিন্তু আমরা আসার পরই আমার বোনের হাতে আমি দিয়ে দিয়েছিলাম, মানে আমি দিদি মা সবাই কিন্তু আমার বোনের হাতেই কিন্তু গিফটগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য আর এখন আর বার করিনি, কারণ এই ব্যস্ততার সময় আর কত বার করব, দেখানো অতটা না, আমি আগেই দিয়ে দিয়েছিলাম বুনুকে। তো আমার দিদা যেহেতু সকালের দিক করে এসছে, মানে আমার দিদাদেরও কিন্তু আসতে খুব লেট হয়েছে। আর এখানে আশীর্বাদ করছে আমাদের হচ্ছে কাকিমা, মানে এটা হচ্ছে আমার একটা খুবই প্রিয় একজন কাকিমা, আমাদের খুব আপন একজন মানুষ। কাকিমা, ভাই, সরি দুটো বোন, কাকু সবাই কিন্তু এসছিল। এখানে একটা ঘটনা হয়ে গেছিলো, আমার বোন পর আবার সোনার আংটিটা হারিয়ে গেছিলো, মানে যেটা বাবা দিয়েছে সেটা হারিয়ে গেছিলো। তারপর খোঁজাখুঁজি পর আবার পড়েছিল নিজেতেই, সেটা আবার কিন্তু আমার দিদিকে বলেছিলাম দিদি 5,001 টাকা বের কর, বোনপোকে দে, গিফট দিয়েছি সেটা বাদ দিয়ে। তো বোনপো দিদি এবার আমাকে রাগাচ্ছে, বলছে তুই এবার দে, তুই এবার বার কর। ওই জন্য গোলুকে বলছি একদম গোলু একদম মিমির কথা শুনবি না, আগে না নিবি তারপর ছাড়বি। তারপর সব শেষে মা বাবাকে আশীর্বাদ করতে হয়, সবারই মোটামুটি করা হয়েছে, ভিডিও আর সবারটা নিতে পারিনি। তারপর এই যে ওর বাবা আশীর্বাদ করে নিল, তারপর আমার মানে বোন করবে, মানে মা করবে লাস্ট। তো এটাই তো, সবাই কিন্তু আশীর্বাদ পর্বটাও মোটামুটি শেষ হয়ে গেল। তারপর আশীর্বাদ করার পর আমরা কিন্তু খেতে যাব। আর সত্যিই তাই, আজকে আমার বোনকে দেখেও খুব খুশি হচ্ছে। হ্যাঁ, আমার বোন অবশ্য আমার থেকে 2 বছরের মতন ছোট, কিন্তু আজকে আমার বোনকে দেখে আমি সত্যি খুব খুশি। আর এই যে দেখো তারপর আমার দিদি এখন বুনপোকে খাওয়াতে চলে এসছে, মানে বড় বুনপোকে ও তো নিজে হাতে খেতে পারবে না, তাই উপরে নিয়ে চলে এসছে, ওখানে ওকে খাওয়াবে। আর নিচেতে না খুব ভিড়ভাড়টা ছিল বলে ওপরেই সবাই মিলে আমরা ছিলাম, আর ভিডিও নিচে খুব একটা বেশি করতে পারিনি। তারপর দেখো খাবার জন্য চলে এসেছি নিচে। তো আমাদের কিন্তু খেতে খুব লেট হয়েছিল, আর আমার যা পাতের অবস্থা প্রচুর খেয়েছি।